রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতে কুবরা, বড় 10টি আলামতের মধ্যে একটি আলামত হবে ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদী জমিনে আগমন করার পরে তখন বেঈমানেরা পলাইতে থাকবে, ইহুদি গাছের ভিতরে ঢুকে যাবে। গাছ ডাকিয়া বলবে, আমার ভিতরে ইহুদি ঢুকছে, বের করে নাও, বের করে হত্যা করা হবে। তখন ইমাম মাহদী সমস্ত উলামায়ে কিরাম ইসলামিক শক্তিকে একসাথ করিয়া এই পৃথিবীতে ইসলাম বিজয় করবে। সুতরাং ইমাম মাহদীর নামে সেই যে দাবিদার হয়েছে, সেই ইমাম মাহদী না ভণ্ড। এবার সাহাবীর উপরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সর্বশেষ নবী। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কোনো সন্দেহ আছে? একেবারে সংক্ষেপে একটা যুক্তি দিই। আজকের প্রধান মেহমান পীর সাহেব চরমনাই, কথা কয় না? আজকের এই মাহফিলের প্রধান মেহমান কি? বাংলার জিন্দা শাহজালাল হযরত পীর সাহেব চরমনাই। তিনি আগে বয়ান করছেন না শেষে বয়ান করবেন? কথা কয় না? আগে বয়ান করছেন না শেষে বয়ান করবেন? সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই যুক্তিকভাবে তুমি সকল নবীর শেষ নবী, সকল নবীর শেষ নবী। বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ঘোষণা দিবেন কে? খাতামান নাবিয়্যিন ঘোষণা দিবেন কে? যদি কেউ বলে ইমান চোর, ডাকাত চোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নয়, শুধু মুসাইলামাতুল কাজ্জাব থেকে নিয়ে পর্যন্ত অনেকে মিথ্যা নবীদার দাবিদার ছিল। রাসূল বলছেন, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। যোগে যোগে মিথ্যুক দাজ্জালেরা বাহির হবে, তারা দাবি করবে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মনে থাকবে? মনে থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, একটা ঘরের মধ্যে যদি 1,00,000 ইট লাগে, 99,999 টন ইট লাগানোর পরে আর বাকি কয়টা থাকে? বলেন, কয়টা থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের মেরাজ যে ঘরটা আল্লাহ পাক তৈরি করেছেন, সেই ঘরের মধ্যে মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ পাক আমি নবী দিয়ে সেই তামিরাতের কাজ পরিপূর্ণ করে দিয়েছে। সুতরাং আমার পরে আর কোন নতুন নবী আসবে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1835 ইংরেজিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাব এলাকায় কাদিয়ান নামক গ্রামে সেই ইংরেজ ব্রিটিশদের বস্তা ভরা টাকা নিয়ে ইসলাম এবং মুসলমানদের আকীদা এবং বিশ্বাসকে ধ্বংস করার জন্য সেই রাজপথে নামি আসিয়া দাবি করছে আমি শেষ নবী। তার প্রমাণ আমি দিব। তার বায়াতনামা একটা কিতাব আছে, বায়াতনামা। সে তার যারা কাদিয়ানী হয় তাদেরকে বায়াত পড়ান। ওই বায়াতনামার মধ্যে লেখা আছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যারা করে, ইংরেজদের বিরোধিতা যারা করে, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে তার বায়াতনামার মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে কেউ কিছু করলে তার গা জ্বলে, ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিলে তার গা জ্বলে, ইংরেজদের বিরুদ্ধে কথা বলে তার গা জ্বলে। প্রমাণ হয়েছে সেই ইংরেজদের দালাল। মুসলমান ভাইরা আমার, সে যেই দাবিগুলো করেছে, সর্বপ্রথম দাবি করেছে মুজাদ্দেদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক 100 বছর পরে আল্লাহ পাক জমিনে একজন মুজাদ্দেদ প্রেরণ করেন, আর ওই মুজাদ্দেদ আসি সেই ইসলামের মধ্যে বেদআত, শিরক, যত প্রকারের খারাপি আছে সবগুলোকে দূর করে ইসলামকে তাজদীদ করেন, নতুন করেন। এখন তো সে আসি নিজে শিরক করে, সে আবার মুজাদ্দেদ কিসবের? সেই মুজাদ্দেদ নয়, সে ওই যুগের দাজ্জাল ছিল।
দুই নম্বর দাবি করেছে সে ইমাম মাহাদি। দুই নম্বর দাবি কি করেছে? ইমাম মাহাদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতে কুবরা, বড় 10টি আলামতের মধ্যে একটি আলামত হবে ইমাম মাহাদির আগমন। ইমাম মাহাদি জমিনে আগমন করার পরে তখন বেঈমানেরা পলাইতে থাকবে, ইহুদি গাছের ভিতরে ঢুকে যাবে, গাছ ডাকিয়া বলবে আমার ভিতরে ইহুদি ঢুকছে, বের করে নাও, বের করে হত্যা করা হবে। তখন ইমাম মাহাদি সমস্ত উলামায়ে কিরাম ইসলামিক শক্তিকে একসাথ করিয়া এই পৃথিবীতে ইসলাম বিজয় করবে। সুতরাং ইমাম মাহাদির নামে সেই যে দাবিদার হয়েছে সে ইমাম মাহাদি না ভণ্ড। মুসলমান ভাইরা আমার, 3 নম্বরেতে দাবি করছে সে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, তা আমাকে উঠিয়ে নিয়েছেন, আমি পুনরায় আসছি। তো আমাদের এক বুজুর্গ ছিল আতাউল্লাহ বুখারী, তার সাথে মুনাজারা লাগছে। মুনাজারার সময় তুই যে নবী, এটা প্রমাণ কি? আল্লাহ বলছে মিন বাদ ইসমুহু আহমদ, আখরি নবীর নাম হবে কি? আহমদ। আমার নাম তো গোলাম আহমদ, আমি এই জন্য নবী। তো আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করেন তুই যে সর্বশেষ নবী, তো গোলাম আহমদ, তোর নাম তো শুধু আহমদ না, গোলাম কই গেল? তো কিছুক্ষণ গোলাম কাটি দিলাম। কিছুক্ষণ গোলাম কি করছে? কাটি দিলাম। তা আতাউল্লাহ বুখারী উপস্থিত জবাব দিচ্ছে, এটাকে ঠেলা জবাব বলা হয়। এই তিনি বলেন আমার নাম তো আতাউল্লাহ, আমিও কিছুক্ষণের জন্য আতা ফালাই দিছি, তাহলে আমি হলাম আল্লাহ। আমি বলতেছি তুই মিথ্যুক, তোকে আমি নবুয়ত দিই নাই। মুসলমান ভাইরা আমার, শুধু এভাবে নয়, আমাদের আনোয়ার শাহ কাশ্মীরি এর থেকে নিয়ে লইয়া এই পর্যন্ত পূর্বেকার আরো মুরব্বীরা তাদের সাথে মুনাজারা মুবাহাসা বিতর্ক যতগুলো করেছে সবগুলাতে হক্কানিয়ত এবং হক বিজয় হয়েছে, কাদিয়ানীরা পরাজয় হয়েছে। তার আরেকটা, এবার তার আকীদা শুনেন। আমরা তো শুধু তার শেষ নবী এতটুকু আকীদা বুঝি না, তার আকীদা আরো ভয়ঙ্কর। 11টা আকীদা তার এমন আছে, কোন মুসলমান যদি একটা আকীদা পোষণ করে তার ঈমান থাকবে না। 1 নম্বর আকীদা, তার 1 নম্বর আকীদা হলো আল্লাহর স্ত্রী আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর স্ত্রী আছে, উলুহিয়তের মধ্যে সে শিরিক করেছে, বলে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহ সহবাস করেন, আল্লাহর সন্তান আছে। সেই তার একটা বইয়ের মধ্যে এটাও লিখেছেন। আমি আপনাদেরকে জানতে চাই, কেউ যদি বলে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাচ্চা আছে, আল্লাহর সন্তান, আল্লাহ কারো সন্তান, আল্লাহ থেকে সন্তান হয়, এই কথাটা কি শিরকি কালিমা নয়? কথা কয় না। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ কারো সন্তান নয়, আল্লাহর কাছ থেকেও কোনো সন্তান হয় না, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে